করে বলতেছি, আমাদের সোনারঘাটের মুক্তা ইব্রাহিমের কাহিনীটা তো দেখছেন আপনারা। কন্টেন্ট যদি তৈরি করেন খুবই সতর্কভাবে কন্টেন্ট তৈরি করবেন। দেখছেন তাদের অবস্থা, তারা কিন্তু সেই স্বপ্নের বাড়ি দেখাইতো। বাড়ির প্রথমে ফিলার দিছিল, ফিলারের ভিডিও দেয়া কিন্তু ইট নিয়ে আইছে, ইটের ভিডিও দেয়া কিন্তু রড নিয়ে আইছে, রডের ভিডিও দেখাইয়া কিন্তু ওরা সিমেন্ট নিয়ে আসছে, সিমেন্টের ভিডিও দেখাইয়া কিন্তু ওরা মিস্ত্রি খরচ যোগাইছে, মিস্ত্রিদেরকে দেখাইয়া কিন্তু ওরা বিল্ডিং তুলে ফেলছে। কারণ ওরা খাড়া ওদেরকে বিল্ডিং তোলার টাকা দিছে। আমরা যারা অডিয়েন্স আছে, যারা সাধারণ পাবলিক আছে, তারা ভিডিও দেখেই কিন্তু ওদেরকে এই ধরনের স্বপ্নের বাড়ি করে ভাইরাল করে দিছে। ভাইরালের নেশায় এমন হয়েছে, ইসলামিক অনেক বিষয় নিয়ে ওরা কন্টেন্টের কোনো টপিক খুঁজে পায় না, এই জন্যই তৈরি করছে। তা আপনারা যারাই নতুন পুরাতন আছেন, আপনারা ভিডিও টপিক সিলেক্ট করতে খুবই সাবধানতা অবলম্বন করেন। টপিকটা কিন্তু এমন একটা জিনিস, আপনারা আবুল তাবুল কথা বললে হবে না। এটা কিন্তু একটা মিডিয়া, আপনি কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন, আবার নেমেও যেতে পারেন। আপনার মুখের একটা কথায় কিন্তু আপনি এই প্ল্যাটফর্ম থেকে ছিটকে পড়ে যাবেন, বুঝতে পারছেন? বি কেয়ারফুল। যারা নতুন হয়ে আসেন কন্টেন্ট তৈরি করতে, কন্টেন্টে কোন কথাটা কারো ধর্মীয় উপর, যে কোনো ধর্মের হয়ে হোক, যাতে এই আঘাত না আসে। আর আমরা কন্টেন্ট তৈরি করব কিন্তু ফানের চলে, কোনো ইসলামিক মূল্যবোধের উপরে আঘাত আনবো না, ইনশাল্লাহ। তো যেটাই আমি বলতেছিলাম, আপনারা কন্টেন্টের দিকে মনোযোগ, আবুল তাবুল ভাইরালের নেশা আবুল তাবুল ভিডিও করবেন না। টপিকটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যাতে কারোর উপরে কোনো ব্যক্তিগত ভাবে কাউকে আঘাত করবেন না ফেসবুকে, বুঝতে পারছেন? টপিকটা কিন্তু মারাত্মক একটা জিনিস। এই টপিকটা, আপনার টপিকের উপরে অনেক কিছু, আপনি দেখবেন একদিনে ভাইরাল হয়ে গেছেন, আর একদিনে আবার ভাইরাল থেকে নেমে গেছেন। কারণ ওই যে আপনার মুখের কথায় কিন্তু মানুষ অনেক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, মানুষের সম্মান। আবার একটি কথার কারণে কিন্তু মানুষ অসম্মান হয়ে যায়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, নতুনদের উদ্দেশ্যে আমরা ফানের চলে কোনো ধরনের অশালীনতা এবং অশালীন বচন এবং ধর্মীয় অনুভূতির উপরে আঘাত, এইগুলা ভিডিও থেকে যাতে আমরা বিরত থাকি। আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন চুনারঘাট হবিগঞ্জের যে কাহিনী মুক্তা ইব্রাহিমের, ওরা কিন্তু রাতারাতি ভাইরাল ছিল, এখন কই হিরোর থেকে কিন্তু জিরো হয়ে গেছে। আপনারা যারাই আছেন ভাইরালের বিষয় আবুল তাবুল কন্টেন্ট তৈরি করবেন না, আবুল তাবুল কন্টেন্ট তৈরি করবেন মুক্তা ইব্রাহিমের মতন, আপনারাও ধরা খাবেন। আশা করি আমার ভিডিওটা দেখছেন আপনারা, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, এই যে অনেকে আছে, অনেক আগের যারা আছে, রিলসে সেট আপ পাইছিল, ইনস্টিমেট পাইছিল, এখন রিসেন্টলি ফেসবুক একটা আপডেট দিছে, এইগুলা নাকি তুলে নিয়ে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছে, শুধু কন্টেন্ট মনিটাইজেশন তা থাকবে। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন অবশ্যই একটা সোনার হরিণ এটা ধরে রাখেন, উল্টা পাল্টা ভিডিও বানায়েন না। আমার সাজেস্ট থাকবে উল্টা পাল্টা ভিডিও না বানিয়ে ভালো কন্টেন্ট তৈরি করেন। ইনশাল্লাহ একদিন না একদিন আপনি ভালো জিনিস তো সবাই দেখবে ভাই, দেখবে না কেন? ভালো মানুষ আছে না, ভালো মানুষ আছে বলতে পৃথিবীটা আল্লাহ এখনো রাখছে। এই যে দেখেন আল্লাহ কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা আসছি, দেখলে তো মনটা জুড়িয়ে যায়। আল্লাহর যে পৃথিবীটা এত সুন্দর, কেন ভাই আমরা বিভিন্ন ধরনের, ওই যে অনেকে আছে বহু ব্যবসায়ী, ওই যে মুক্তা ইব্রাহিম, ওরা তো বহু ব্যবসায়ী, এগুলা আমি কোয়া ঠিক না যেহেতু, কিন্তু ওই যে এগুলা দিয়া কেন আমি ভাইরাল হবো ভাই? মেয়ে লুক দিয়া কেন, আমার ফ্যামিলির লুক দিয়া কেন আমি কাপিল বক করে ভাইরাল হবো? বুঝতে পারছেন? যদি এমনি যোগ্যতা থাকে, মেধা থাকে, তোর সব বিল্লাল দেখেন, ও কিন্তু প্রতি মাসে 15 লাখ টাকা ইনকাম করে ফেসবুক থেকে। ওকে কোনো মহিলাই দিয়া কোনো ভিডিও বানায় ভাইরাল হয়েছে? এই মেধাটা কাজে লাগান, অবশ্যই আপনারা ভাইরাল হবেন। সঠিক কথা বলেন, ইনশাল্লাহ ফেসবুকে থেকে ভালো কিছু পাবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, ভিডিওটি একটু সবাই ছড়িয়ে দিবেন।